যেটি একটু জানতে চাই আপনার কাছে যে খুলনায় হাসনাত আব্দুল্লাহ এনসিপির নেতা এবং প্রার্থী তিনি বলছিলেন একটা জনসভায় একটা বক্তব্যে আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি আর একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি এবং আমরা দেখলাম যে সেনাবাহিনী বিভিন্ন জায়গা থেকে গোলাবারুদ অস্ত্র উদ্ধারও করছে। তার বক্তব্য দলের নাম না বললে আমরা বুঝতেই পারছি প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রতি তাদের ইঙ্গিত। দেখেন এই যে তারা বলে আমরা আসলে বড় দল হিসেবে সব কিছুর উত্তর দিতে চাই না, দেওয়াটাও আমরা সমীচীন মনে করি না। ওদের বয়সও কম, নতুন দল, কথা বলার সময় খেই হারিয়ে ফেলে। আপনার মনে আছে নিশ্চয়ই তাদের যে একজন উপদেষ্টা ছিল, 3 জনের একজন, কি বলেছিল? 5 তারিখে যদি স্বাধীন না হতো দেশ, যদি সরকার পতন না হতো, 6 তারিখে তারা সশস্ত্র অবস্থায় নামতো। উপদেষ্টা থাকা অবস্থায় বলেছে। এখন কথা হলো যে তাদের উপদেষ্টা যখন এই কথা বলে এবং এখন পর্যন্ত সরকারি অস্ত্র যখন প্রায় 1400-র মতো খোয়া যাওয়া থাকে, লক্ষ লক্ষ গোলা বারুদ খোয়া যাওয়া থাকে, তখন ভূতের মুখে রাম নাম। তারা যখন এই ধরনের কথা বলে সত্যি অবাক হওয়ার মতো, কারণ তারা কথায় কথায় যেভাবে বুক চিতিয়ে চলে আর মানুষকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, যেভাবে কথা বলে, আপনি অত দূরে যাওয়ার দরকার কি? ঢাকা 8 আসনটা আপনি দেখেন, প্রতিদিন প্রতি মুহূর্ত সকাল থেকে রাত অবধি কিভাবে একজন সিনিয়র নেতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। আমি একটা উদাহরণ দিলাম, 2টা উদাহরণ দিলাম। তো এরপরে যদি তারা এই ধরনের কথা বলে যে তাদের এত সমস্যা, তারা অন্যকে নিয়ে কথা বলে যে সূচ বলে চালুনি বলে সূচকে যে তোমার পাছায় ফুটা আছে, তো তার ফুটার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ আজকে যে ছেলে মেয়েগুলো এই দেশটাকে স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকায় ছিল, আজকে তাদের অবস্থা দেখেন। তারা ডাকলেও আর লোকজন আসে না, তারা বললেও লোকজন তাদের বিশ্বাস করে না। এই বিশ্বাসটা কি বিএনপির জন্য হারিয়েছে তারা? এই বিশ্বাসটা তাদের কৃতকর্মের জন্য তারা হারিয়েছে। এই যে আমার ছোট ভাই যে কথাটা বললেন যে তাদের কোনোই নাই, আপনি বলেন যে সাবেক এমপি শাম্মীর বাসায় যে চাঁদাবাজি নিয়ে কি কথা হলো, হাঁসের মাংস কোথা থেকে আসলো? ওইখান থেকে। কারণ চাঁদাবাজ নিজে বলে ফেলেছে যে কারা কারা তাকে এইখানে আসার জন্য প্ররোচিত করেছে, সহযোগিতা করছে। তা এরপরে কি আর বলার অপেক্ষা রাখে? এই যে মাস্তানদের অ্যারেস্ট করলো, ধানমন্ডি বিএনপির একজন নেতার বাসায় বসে সে ভিডিও রেকর্ড করা হয়েছে, সেরকমের অভিযোগ তারপরে কিন্তু ধরাও পড়েছে যেগুলো যে ভুয়া। এবং তার ওয়াইফ বলেছে আমাকে আমার হাজবেন্ডকে ছাড়িয়ে দিবে এবং আমার হাজবেন্ডকে আগের পথ ফেরত দিবে, এইসব বলে আমাকে দিয়ে এটা বলিয়েছে। এটাও কিন্তু আপনি শুনেছেন। এবং এই টাইপের কথাগুলো একটা দুইটা না। আপনার ধানমন্ডিতে ডাকাতি করতে গিয়ে কি হলো? ধানমন্ডি থানার পুলিশ যখন অ্যারেস্ট করলো, তাকে একদম ফিল্মি কায়দায় তাকে ছেলে 2-3টাকে আপনার তুলে নিয়ে আসা হলো। এরকম কিন্তু একটা দুইটা না, অনেকগুলো হয়েছে। তা এই জন্য আমি বিএনপি একটা অনেক পুরানো দল, প্রায় 40-50 বছরের কাছাকাছি বয়স হয়েছে। সেইখানে বিএনপির এত বড় দল সামাল দিতেও তো 18 বছর 19 বছর সরকারে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, বিএনপির নেতাকর্মী এলাকায় থাকতে পারে নাই। সেখানে অনেক সমস্যার মধ্য দিয়ে তাদের জার্নি করতে হয়েছে। সেই সমস্যা আর ছোট্ট একটা দলের সমস্যা যদি এক হয়ে যায়, তাহলে তো বলার আর কিছু থাকে না। তারা তো এই সমাজটাকে ঢেলে সাজাবে বলেই আসছে। তো এটা কি ঢেলে সাজানোর নমুনা? তারা সুযোগ পেলে আরও বেশি বড় একটা নারী আপনার এর মধ্যে ধরা পড়েছে কত কোটি টাকার চাঁদাবাজি করতে গিয়ে, এবং সেই চাঁদাবাজির হিস্সা কাকে কাকে দিয়েছে সে কিন্তু বলেছে। তো এই যে এই নারীরাও পর্যন্ত আপনার এখান থেকে বিচ্ছিন্ন না, এর ভেতরেই আছে। তো আপনি এরপরে তারা যদি এই ধরনের কথা বলে, তাহলে মানে দোকান কাটা নাকি রাস্তার মাঝখান দিয়ে যায়। আমি এটা বলা ছাড়া আর কিছুই বলতে পারছি না।